বলরামজি এবং সুভদ্রা মাকে দর্শন করার সুযোগ পাচ্ছেন নিজেদের নিয়ন্ত্রণে। তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তবে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পেরেছো। তো যাই হোক, রথযাত্রা তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ রাস্তার সাইডে কিন্তু অনেক ছোট ছোট রথ বিক্রয় হচ্ছে। তো এই জায়গাটি কোথায় এবারে সেটা বলি তোমাদের। এই জায়গাটি হলো আমাদের বাঁকুড়ার মাচানতলায়। তো রাস্তার ধারেই কিন্তু অনেক এরকম ছোট ছোট রথ বিক্রয় করছে। তো যাই হোক, সেগুলো দেখতে দেখতে সোজা চলে এলাম লালবাজারে যনখানে দুর্গা পূজা হয় সেইখানে। তার কারণ হলো এইখানেই সেই রথটি আছে যনটি রাজগ্রাম পুয়াবাগান। এর আগে তোমাদের একটি ভিডিও দেখেছিলাম, সেইখানে একটি ইস্কন মন্দির আছে, সেই ইস্কন মন্দিরের কিন্তু এটি রথ। যেমন জগন্নাথ দেবের তিনটি নাম, জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। তো যাই হোক, এই মুহূর্তে দুটো রয়েছে, একটা নাই। তো যে নাই তার নামটা হয়তো আমি জানি না, তো তাকে আনতে গেছে, তার মুহূর্তটা আমি তোমাদেরকে দেখাবো। তো একটি কথা বলি, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই দেখতে থাকো। তারপর রাস্তা দিকে আসতেই দেখলাম যে রাস্তাটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো তোমাদেরকে একটু আগে যে কি আমি বললাম যে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ, ওদের মধ্যে একজন নাই, তো সেই আসছে, সেই জন্যই কিন্তু এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো যাই হোক, এটা কে আসছে এটা আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, সেই মুহূর্তটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখে নাও। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम जा भीड़ आप जाओगे ये छोड़ो ये बात से हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री जगन्नाथ स्वामी की जय, बलदेव की जय, सुभद्रा महाराज की जय, गौर তারপর যখন রথযাত্রা গাড়িটা আগের দিকে আগাবে, সেই জন্য কিন্তু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করছে। অনেক মানুষ কিন্তু ঝাড় দিচ্ছে, আবার অনেকেই শুয়ে প্রণামও করছে, আবার অনেকেই শাড়ির যে আঁচল হয় সেই আঁচলটাও কিন্তু ওই মাটির মধ্যে ঠেকাচ্ছে। তো যাই হোক, জগন্নাথ দেবের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে এটাই প্রার্থনা করি। আর এই মুহূর্তে তোমরা দেখো জগন্নাথের দড়ি ধরে টান দেবে আর কেমন আসবে। তো জয় জগন্নাথ, দেখো তোমরা। জয়
বড়বাজারের গোটা রাস্তাটাই কিন্তু একবারই পুরো লোকে লোকাম্য হয়ে গেছে, তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার মধ্যে যেটি বড় রথ সেইখানে। আর এই দেখো, এই মুহূর্তে তোমরা যেটি দেখছো এটি হলো সেই আমাদের বাঁকুড়া বড় রথ। তো এই বড় রথটির স্থান হলো স্টেশন মোড়। স্টেশন মোড়ের কাছেই কিন্তু এই বড় রথটি থাকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি বড় আকারের ঘর, তো এইখানে কিন্তু এই বড় রথটি থাকে। তবে একটি কথা বলি, এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 4:30 ওই রকম হবে, তবে কিন্তু বৃষ্টি পড়ছে। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু ছাতা নিয়ে আছে। তাছাড়াও যে রথের মধ্যে ঘোড়াগুলি আছে তাকেও কিন্তু তিরপল দিয়ে ঢাকানো আছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এটি হলো আমাদের বাঁকুড়ার বড় রথ। তবে এই রথটি কিন্তু রাতের সময় বেরায়, যখন ঘড়ির কাঁটায় 7:30 বা 7টা সেরকম টাইমে কিন্তু এই রথটি বের হয়। তারপর হঠাৎ কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামিয়ে দিল, তোমরা হয়তো ভিডিওর মুহূর্তে দেখতেই পাচ্ছ। তো তোমরা কে কোনখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের দিকেও কি এরকম বৃষ্টি হচ্ছিল এটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম আর একটি রথ আসছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তবে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টিতেই কিন্তু রথ আসছে, সেই মুহূর্তটাও তোমরা একবার দেখে নাও। আপনারা সকলেই জগন্নাথের বলরামজি এবং সুভদ্রা মাকে দর্শন করার সুযোগ পাচ্ছেন। খুব ধীরে ধীরে, অনেকে আজ খুব ধীরে ধীরে এগিয়ে যাবে। রথকে রাস্তার মাঝ বরাবর রেখে নিজেদের নিয়ন্ত্রণে খুব ধীরে ধীরে রথকে আমরা এগিয়ে নিয়ে যাবো। একটু ডান দিক ফাঁকা করে যাবো, যাতে বাইক মোটরসাইকেলগুলি তো এবার বলো ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জগন্নাথ দেবের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই প্রার্থনা করি। জয় জগন্নাথ, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো।